নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল মাস কেমন যাবে। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ধনু রাশি যারা তারা তো দেখবেনই, ধনু লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের ধনু তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে, এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা এপ্রিল মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখব এপ্রিল মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশির তৃতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং মঙ্গল। চতুর্থ ভাব অর্থাৎ মীন রাশিতে রয়েছেন রবি, শুক্র, রাহু, এবং পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন বুধ, বৃহস্পতি। দশম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কি রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না। এটা ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে ওভারঅল একটি প্রেডিকশন। তাই সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য আমরা মূলত বিচার করব রাশিপতি থেকে। আপনারা প্রত্যেকেই জানেন ধনু রাশির রাশিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। তিনি বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে, অর্থাৎ রোগ মুক্তির জায়গায়। মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন, কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা রোগের বিচার করি। পঞ্চম ভাব হচ্ছে ষষ্ঠের দ্বাদশ ভাব, অর্থাৎ রোগ মুক্তির জায়গায়। তাই দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ অবস্থানে রয়েছেন, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা কিন্তু এপ্রিল মাসে আপনাদের দেখা যাচ্ছে না। কিন্তু পঞ্চমপতি মঙ্গল তিনি শনির সাথে বসে রয়েছেন, অহেতুক একটু ডিপ্রেশন, টেনশন এবং ফ্রাস্ট্রেশন আপনাদের থাকবে। এবারে দেখব শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি মঙ্গল তিনি বসে রয়েছেন শনির সাথে, অর্থাৎ তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন, এবং পঞ্চম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন। দেবগুরু বৃহস্পতি যদি জন্ম রাশিচক্রে শুভ অবস্থানে থাকেন, তাহলে কিন্তু আপনাদের শিক্ষার জায়গায় ভালো ফল দেবেন, কারণ পঞ্চম ভাব হচ্ছে আমাদের উচ্চ শিক্ষার জায়গা, এবং নবম ভাবও আমাদের উচ্চ শিক্ষার জায়গা। নবমপতি রবি তিনি বসে রয়েছেন চতুর্থ ভাবের উপরে, কিন্তু রবি 13ই এপ্রিল পঞ্চম ভাবে গমন করবেন। বছরের এই এক মাসই থাকে, এপ্রিলের 13 তারিখ থেকে মে মাসের 13 তারিখ পর্যন্ত রবি কিন্তু তুঙ্গস্থ অবস্থায় থাকেন। অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যপতি এই এক মাস তুঙ্গ ক্ষেত্রে থাকেন, তাই ভাগ্য আপনাদের পূর্ণরূপে কিন্তু সহায় হয়। যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন, কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন, কোনো এক্সাম রয়েছে, অবশ্যই আপনাদের 13 তারিখের পরে হলে আপনারা খুব ভালো ফল পাবেন। কিন্তু যেহেতু পঞ্চমপতি মঙ্গল তিনি বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে, এবং দ্বাদশপতিও মঙ্গল তিনি শনির সাথে বসে রয়েছেন, তাই নিজে একা কোনো ডিসিশন নেবেন না। আপনার ডিসিশনের জায়গায় কোনো রকম কোনো প্রবলেম হয়ে যেতে পারে, কোনো ভুল হতে পারে, কোনো ভুল পদক্ষেপ আপনি নিয়ে নিতে পারেন। তাছাড়া শিক্ষার জায়গায় আপনারা মোটামুটি খুব ভালো ফল পাবেন। মোটামুটি এপ্রিল মাসে শিক্ষার জায়গা ভালো থাকবে। এবারে দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে। আপনাদের রাশিপতি দেবগুরু বৃহস্পতি তিনি পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন। প্রেমজ রিলেশনের দিকে আপনাদের কিন্তু আগ্রহ থাকবে, এবং আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার সাথেও আপনার অ্যাডজাস্টমেন্ট ভালো থাকবে, একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকবেন। কিন্তু পঞ্চমপতি তিনি শনির সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ পঞ্চমপতি মঙ্গল তিনি শনির সাথে যুক্ত রয়েছেন। আপনি যার সাথে রিলেশনে রয়েছেন ওনার মধ্যে একটু জেদ লক্ষ্য করতে পারবেন, কারণ শনি হচ্ছে জেদি প্ল্যানেট। শনির সাথে বীজ দোষ তৈরি করে মঙ্গল কিন্তু রয়েছেন। আপনি একটা কথা 100 বার জিজ্ঞেস করার পরেও কিন্তু কোনো উত্তর পাবেন না, আর যদি কোনো সময় বলতে থাকেন তাহলে বলতেই থাকবেন। এই নিয়ে আপনাদের মধ্যে ছোট ছোট কথায় একটু অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটাকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। যদি এড়িয়ে চলতে পারেন তাহলে এপ্রিল মাসে আপনাদের প্রেমজ রিলেশনের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। এবারে দেখব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। সপ্তমপতি বুধ তিনি বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে, অর্থাৎ মাসের শুরুতে তিনি পঞ্চম ভাবের উপরে রয়েছেন, দেবগুরু বৃহস্পতির সাথে বসে রয়েছেন। তাই এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে কোনো রকম কোনো সমস্যা নেই। কোনো রকম কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। যারা সন্তানের জন্য চেষ্টা করছেন সন্তানের জন্য প্ল্যানিং করতে পারেন। কিন্তু যখনই বুধ চতুর্থ ভাবে গমন করবেন, অর্থাৎ রাহুর সাথে যুক্ত হবেন, নিচস্থ হয়ে যাবেন, আপনার পার্টনারের কাছে আপনি যা চাইছেন, যতটা চাইছেন ততটা কিন্তু পাবেন না। আপনার পার্টনারের মেজাজ কিন্তু খিটখিটে হয়ে যাবে 10ই এপ্রিলের পর থেকে।
কারণ রাহুর সাথে বুধ যুক্ত হবেন। তাই 10ই এপ্রিল পর্যন্ত আপনাদের বিবাহিত জীবন কিন্তু ঠিক রয়েছে। 10ই এপ্রিলের পর বিবাহিত জীবনে একটু সমস্যা রয়েছে, দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবারে দেখবো ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। আপনার ভাগ্যপতি রবি তিনি চতুর্থ ভাবের উপরে কেন্দ্রস্থানে বসে রয়েছেন, কিন্তু রাহুর সাথে বসে রয়েছেন, গ্রহণদোষ তৈরি করে বসে রয়েছেন। যেহেতু গ্রহণদোষ তৈরি করে বসে রয়েছেন, তাই যে কোনো শুভ কাজ বা যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয়, কোথাও কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কোনো বড় মিটিং অ্যাটেন্ড করতে চাইছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, জমি কেনা বেচা, কোনো বড় মিটিং বা ডিল রয়েছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন 13ই এপ্রিলের পরে করতে। কারণ 13ই এপ্রিলের পরে আপনার ভাগ্যপতি তিনি কিন্তু পঞ্চম ভাবের উপরে তুঙ্গ ক্ষেত্রে তুঙ্গস্থ অবস্থায় থাকবেন। ভাগ্য আপনাদের পূর্ণ রূপে সহায় হবে। তাই 13ই এপ্রিল পর্যন্ত আপনারা সময়টাকে একটু এভয়েড করবেন। এবারে দেখব ক্যারিয়ার। ক্যারিয়ার প্রতি বুধ এবং ব্যবসাপতিও বুধ। তিনি কোথায় বসে রয়েছেন? তিনি বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে। যেহেতু পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন, তাই ক্যারিয়ারের জায়গায় এপ্রিল মাসের শুরুতে মোটামুটি ভালো ফল আপনারা পাবেন এবং ব্যবসা ক্ষেত্রেও আপনারা ভালো ফল পাবেন। কিন্তু 10ই এপ্রিলের পর বুধ চতুর্থ ভাবে যাবেন, রাহুর সাথে যুক্ত হয়ে যাবেন। যখনই তিনি রাহুর সাথে যুক্ত হবেন, কর্মের জায়গায় আপনাদের যত ভালো করে কর্ম করলেও কোথাও না কোথাও ছোটখাটো ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন। তাই কর্মের জায়গায় 10ই এপ্রিল পর্যন্ত আপনাদের কর্মের জায়গাটাও ভালো দেখা যাচ্ছে। 10ই এপ্রিলের পরে কিন্তু কর্মের জায়গায় ছোট ছোট প্রবলেম কিন্তু হতে পারে। কিন্তু যেহেতু আপনাদের ভাগ্য সহায় থাকবে, ভাগ্যপতি আপনার পঞ্চম ভাবের উপরে থাকবেন, তাই ভাগ্যের জোরে আপনারা বেরিয়ে আসবেন, আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু 10ই এপ্রিলের পর থেকে কোনো বড় ডিসিশন নেবেন না, কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না। কারণ ব্যবসাপতি রাহুর সাথে যুক্ত হচ্ছেন, ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যেতে পারে, ব্যবসায় কম্পিটিশন বৃদ্ধি পাবে। ব্যবসায় 10ই এপ্রিল পর্যন্ত ঠিক আছে। 10ই এপ্রিলের পরে ব্যবসার জায়গায় আপনারা কারো পরামর্শ নেবেন না। মানুষ আপনাকে ভ্রমিত করতে পারে। কি করবেন, কি করলে আরো ভালো থাকতে পারবেন? দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।